বুকে আজকে নামাজের পরজগিরিতা দেখিয়ে নামাজের আপনার কিনা কায়েম করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কিভাবে চেয়েছেন। আব্বাজি মুসলমান আমার, পৃথিবীর বুকে একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ইনার নাম বলা হয়েছে হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাকার। আপনার কিনা গঞ্জে সাকার বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, এ আপনার ফরিদউদ্দিন গঞ্জে সাকার আপনার পৃথিবীর বুকে যখন নামাজ আপনার প্রাথমিকভাবে আপনার কিনা শুরু হয়নি, নামাজ আপনার তার জন্য ফরজ হয়নি, এমত অবস্থায় তিনার আম্মি জান হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকারকে নামাজের জন্য তাকিদ করতে আরম্ভ করেছে, নামাজের জন্য তালকিন করতে আরম্ভ করেছে। আফসোস হায়রে মুসলমান, আমরা আমাদের ছেলে মেয়েকে নামাজের জন্য তাকিদ করতে শিখলাম না, নামাজের জন্য মসজিদের দিকে ধাপিত করতে জানলাম না। আমরা অনেকে আছি নামাজ যারা পড়ে আলহামদুলিল্লাহ, আর যারা নামাজ পড়ে না এরা নিজের গার্জিয়ান হওয়ার পরে নামাজকে কায়েম করতে আপনার কিনা পারেনি, তো ছেলে মেয়েদেরকে কি করে নামাজের তালকিন করবে? ঠিক কিনা? নামাজ গার্জিয়ান অনেক আছে পড়ে না, আল্লাহ পাক পড়ার বোঝার তৌফিক আতা করুন। একটা মেয়ে বেনামে 50 টাকা দিয়েছে। আব্বাজি মুসলমান আমার, আজকে পৃথিবীর বুকে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আদ-দাইসু লা ইয়াদখিলুল জান্নাত, দাইস ব্যক্তি কখনো জান্নাত পাবে না। মিল্লাতে ইসলামী আমার, দাইস বলতে কে? দাইস হলো সেই ব্যক্তি যে আপনার একজন ফ্যামিলির মেম্বারশিপের সর্দার হওয়ার পরে নিজের ছেলে মেয়েদের প্রতি সোচ্চার হলো না, নিজের আপনার কিনা বিবির প্রতি সোচ্চার হলো না, নিজের পরিবারের প্রতি সোচ্চার হলো না, আপনার শরীয়তের আলোকে আলোকময় জীবন আপনার তাদেরকে দিল না, ওই ব্যক্তি হচ্ছে আপনার ইনা দায়ুস। আমাদের মাঝে অনেক আপনার ইনা দেখা যায় যে নিজে আপনার নামাজ পড়ে না, নিজের রুজি রোজগারের জন্য কোথা আপনার ইনা চেন্নাই মুম্বাই পাড়ি দেয়, কিন্তু নিজের বাল বাচ্চার রুজি জোগানোর জন্য দেশ থেকে দেশান্তর হয়ে যায়, তারপরে আপনার ইনা জিন্দেগিটা আমরা কিরা কবর পর্যন্ত নিয়ে যায়। কিন্তু শুনে রাখুন আব্বাজি মুসলমান আমার, পৃথিবীর বুকে যখন আপনার মতের ঘন্টা বেজে যাবে, পৃথিবীর বুকে কখন আপনার জন্য আপনার কবরের ডাক পড়ে যাবে এটা আপনি কখনো বলতে পারবেন না। এই জন্য আপনাকে এটাই চিন্তা করতে হবে আব্বাজি মুসলমান আমার, হতে পারে আজকের এশারের আজানটাই আপনার জন্য হয়তো শেষ আজান, আগামী সকালবেলা ফজরের আজান শুনতে পাবেন কিনা এর কোনো আপনার কোনো গ্যারান্টি নাই। মিল্লাতে ইসলামে আমার, এই জন্য নামাজ পড়ুন, নামাজ পরিবারের পথে কায়েম করুন, নিজের আল আওলাদকে নামাজের বার্তা দেন, নামাজের দিকে আল্লাহর ঘর মসজিদের দিকে নিয়ে যান। মিল্লাতে ইসলামে আমার, হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাকার বাচ্চাদের সময় বালকদের সঙ্গে অন্য বন্ধুদের সঙ্গে খেলারত অবস্থায় আছে। এবার ফরিদউদ্দিন গঞ্জে সাকারের আম্মি জান শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাকারকে নামাজের জন্য আপনার কিনা বার্তা দিলেন, নামাজের জন্য সম্বোধন করলেন। অতঃপর শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাকার বাচ্চা ছেলে জননী আম্মি জানকে বলতে আরম্ভ করেছে, আম্মি জান আজকে নামাজ আপনি পড়ছেন ঠিক আছে, আমি যদি পৃথিবীর বুকে নামাজ পড়ি এই নামাজের বদলা সম্পর্কে, এই নামাজের বাদাওলত ইনাম সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কি দেবে? এবার শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাকারের আম্মি জান আজকে গঞ্জে সাকার ফরিদউদ্দিন আম্মি জানকে আপনার বলতে যখন আরম্ভ করেছে, শেখ ফরিদউদ্দিনের আম্মি জান বাচ্চা ছেলে ফরিদউদ্দিনকে শান্ত দেওয়ার জন্য, বাচ্চা ছেলেকে আপনার নামাজের দিকে ধাপিত করার জন্য বলেছেন, ওগো আমার বৎস শুনে রেখে দাও, যদি তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নামাজের বাদাওলতে তোমাকে মিষ্টি দেবে, তুমি মিষ্টি খেতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়ার জন্য শেখ ফরিদউদ্দিনের আম্মি জান
আল্লাহর ওলি বাচ্চা ছেলে অবস্থায় ফরিদউদ্দিনকে যখন নামাজের কথা বলেছেন, এবার ফরিদউদ্দিন গঞ্জে শাখা আপনার নামাজ পড়তে আরম্ভ করলেন। আর আপনার ফরিদউদ্দিনের আম্মি জান যখন আপনার শেখ ফরিদউদ্দিন নামাজ কায়েম আপনার নামাজের মুসাল্লায় দাঁড়াতেন, ওই মুসাল্লার কর্নার পিছনে শেখ ফরিদউদ্দিনের আম্মি জান একটা ছোট্ট চিনির পুরিয়া করে আপনার কিনা ওই মুসাল্লার পিছনে রেখে দিতেন। শেখ ফরিদউদ্দিন নিজ মনে নামাজ পড়তেন, আর নামাজ শেষে মুসাল্লার কোনা উল্টে যখন দেখতেন আপনার এরা চিনির পুরিয়া আছে, শেখ ফরিদউদ্দিন তৃপ্তি সহকারে নামাজ আদায় করতেন, নামাজের দিকে ধাবিত হতেন। এবার একের পর এক দিন কেটে যায়, মাস কেটে যায়। একদা শেখ ফরিদউদ্দিনের আম্মি জান নিজের ব্যক্তিগত কাজে আপনার কিনা আপনার ব্যতিব্যস্ত থাকার কারণবশত আজকে ফরিদউদ্দিনের আম্মি জান ওই ফরিদউদ্দিনের মুসাল্লার পিছনে আপনার দেখুন চিনির পুরিয়া অন্য অন্য দিন যেইভাবে মুসাল্লার নিচে আপনার কিনা রাখতেন, ওই দিন নিজের ব্যক্তিগত ব্যতিব্যস্ততার কারণে আজকে ফরিদউদ্দিনের আম্মি জান ওই মুসাল্লার পিছনে অন্য দিনের নাই চিনের পুরিয়া রাখতে আপনার কিনা ভুলে গিয়েছে। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি অনুগ্রহ করছেন দেখুন, আল্লাহ পাক কিভাবে আপনার কিনা ফরিদউদ্দিনের তামান্না মাকসাদ পূরণ করছেন দেখুন। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শাখা আপনার অন্য দিন নামাজ দেয় আপনার কিনা মুসাল্লাই ঠিক আছে, কিন্তু আপনার ফরিদউদ্দিনের আম্মি জান অন্য দিন যেইভাবে আপনার কিনা চিনি দিত, এই চিনি দেওয়ার ঘটনাটা হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শাখা আপনার নিজের বন্ধুদের সম্মুখে আজকে ফরিদউদ্দিনের চিনি পাওয়ার বিষয়টা অন্য আরো অনেক বন্ধুদের মাঝে যখন আপনার শেয়ার করে দিয়েছে, যখন চিনির ঘটনাটা আপনার ব্যক্ত করে দিয়েছে, এবার ফরিদউদ্দিনের আপনার কিনা আম্মি জান এবার অন্য দিন যখন চিনির পুরিয়া দেওয়ার জন্য আপনার সক্রিয় হন, ওই রকমই আপনার চিনির পুরিয়া দিতে যাবে। তো দেখা গেল হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শাখা শুধু আপনার কিনা একাই নামাজের জন্য দাঁড়িয়েছে সেটা নয়, আপনার এলাকার বহু আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আপনার ফরিদউদ্দিন গঞ্জে শাখা এবার নামাজের মধ্যে চিনির মশাল্লা আপনার কিনা উঠিয়ে দেওয়ার পরে যখন চিনি দেয়, ওই রকম ছোট্ট চিনির পুরিয়ায় প্রয়োজন মিটে যায়। এবার ফরিদউদ্দিন গঞ্জে শাখার আম্মি জান চিন্তামগ্ন হলো, আজকে আমার ফরিদউদ্দিন শুধু একাই নামাজে দাঁড়িয়েছে সেটা নয়, অন্য বন্ধুদেরকে নিয়ে আপনার ফরিদউদ্দিনের আপনার কিনা নামাজ আজকে কায়াত দাঁড়িয়েছে। এবার সমস্ত বন্ধুদেরকে প্রয়োজন কি করবে, এই জন্য ফরিদউদ্দিনের আম্মি জান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উত্তোলন করে বলতে আরম্ভ করেছে, ওয়াতু ইজ্জু মান তাসা ওয়াতু জিল্লু মান তাসা। ও গো রব্বুল আলামিন, আপনি হচ্ছেন ইজ্জতের মালিক, আপনি হচ্ছেন জিল্লতের মালিক, দ্বিধায় আপনি আজকে আমার ইজ্জত রক্ষা করে দিন। হযরতে শেখ ফরিদউদ্দিনের আম্মি জান যে আপনার রব্বুল ইজ্জতের কাছে এই ফরিয়াদ করে দেওয়া, সঙ্গে সঙ্গে আপনার কিনা ফরিদউদ্দিন তৎসহ অন্য বন্ধুরা যখন নামাজ পরিসমাপ্ত করেছে, এবার সমস্ত বন্ধুরা যখন নামাজের মুসাল্লা উত্তোলন করে দেখতেছে, আজকে অন্য দিন ফরিদউদ্দিনের আম্মি জান ছোট্ট চিনির পুরিয়া রাখতো, এবার ফরিদউদ্দিনের আম্মি জান আপনার লক্ষ্য করলেন সমস্ত বন্ধুদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার বড় বড় চিনির বস্তা ওই মুসাল্লার পিছনে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইনাম। নামাজ যদি পড়ে পৃথিবীর বুকে আপনি কিনা মঙ্গলময় হবে, পরকালে আপনার দুর্বদ্ধ চেহারা হবে। বিল্লাতে ইসলামে আমার এই রকম ভাবে আপনার পৃথিবীর বুকে যারা তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছে, ইনাদের আপনার কিনা ইহ জগতে পর জগতে উভয় জগতে আপনার কিনা খায়ের ভালাই হয়েছে। একবার দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ও আলা আলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বাজি মুসলমান আমার, আজকে পৃথিবীর বুকে এই তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছেন মাযহাবের শ্রেষ্ঠ ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া পরহেজগারিতা খোদাই ভীরতা পৃথিবীর বুকে ইমামে আযম
আবু হানিফা জগৎ বিখ্যাত আপনার ইমাম ছিলেন তিনি, মাযহাবের শ্রেষ্ঠ ইমাম ছিলেন তিনি। পৃথিবীর বুকে ইমামে আজম কত আল্লাহ পাকের খোদাই ভীরুতা আপনার কিনা অর্জন করেছে, আল্লাহ পাকের কত আপনার কিনা ভয় ভীতি নিজের মধ্যে আপনার কিনা সক্রিয় করেছেন। দেখুন এই ইমামে আজম বিশ্ব বিখ্যাত একজন আপনার কিনা ব্যবসায়িক ছিলেন। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার পৃথিবীর বুকে কত মালদারের অধিকারী ছিলেন। এই ইমামে আজমের সন্নিকটে আজকে অন্য অন্য ব্যবসায়ীরা যারা ইমামে আজমের হতে আপনার নিম্নবিত্তের মালদার ব্যক্তি ছিলেন, ইনারা ইমামে আজমের হতে আপনার পয়সা কাজ নিত, পয়সা ধার নিত, আর ইমামে আজমকে সময় সাপেক্ষে ওই টাকা আপনার পরিশোধ করে দিতেন। এত বড় আপনার মালদার ব্যক্তি ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার যাদেরকে টাকা পয়সা ব্যবসার জন্য ধার দিতেন, এবার ওই আপনার যারা ঋণগ্রস্ত ব্যক্তিরা ইমামে আজমের হতে টাকা ধার নিতেন, ওই ব্যক্তিরা সময় সাপেক্ষে যখন ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে আপনার দেখা হতো, সালাম মুসাফা করত, আজকে মহব্বতের আলাপ আলোচনা করতেন। কিন্তু আব্বাজি মুসলমান আমার এমন কিছু ব্যক্তি ছিলেন যারা ইমামে আজমকে আপনার আগের মতো সালাম কালাম করতেন না। এই বিষয়ে ইমামে আজম আপনার দর্শন করলেন, উপলব্ধি করলেন যে অন্য অন্য দিনের নাই আমাকে সালাম করে না, আমার সঙ্গে মহব্বতের আলাপ আলোচনা করেন না। এই জন্য মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আরজি রাখেন, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ইমামে আজম কোন আপনার দোষ করলাম, এই সমস্ত আমার আত্মীয় পরিজনেরা যারা আমার হতে টাকা ধার নেয়নি তারা আগের মতো সালাম মুসাফা সাক্ষাৎ করে না, এর কারণটা তো আমি বুঝতে পারি না। ইমামে আজম আপনার কিনা ওই ব্যক্তিদেরকে সম্বোধন করে বললেন, বলে ওগো আমার ভাই, ইতিপূর্বে আপনি আমার সঙ্গে কথোপকথন করতেন, মহব্বতের আলাপ আলোচনা করতেন, এবার আমার সঙ্গে দেখা হলে বিনা সালাম কালামে চলে যান, আমি তো ঘটনা কিছু বুঝতে পারি না। এবার ইমামে আজম বলতে আরম্ভ যখন করেছেন, ওই ব্যক্তিগুলো ধার পরিশোধ করতে পারেনি, এই জন্য ইমামে আজমের সন্নিকটে লজ্জাজনক ভাবে অপমান অপদস্থ হবে মনে করে ইমামে আজমের সম্মুখে ওই আপনার ধার ঋণগ্রস্ত ব্যক্তিরা ইমামে আজমের সম্মুখে যেতেন না। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিরা ওই সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তিদের লক্ষ্য করে বলল, ওগো আমার ঋণগ্রস্ত ব্যক্তিরা শুনে রেখে দাও, তোমরা আমি ইমামে আজমের হতে যে টাকা তোমরা ধার নিয়েছো সময় সাপেক্ষে পরিশোধ করতে পারোনি, এতে আমার কোনো দুঃখ নাই, আমার এই জায়গাটাতে দুঃখ হলো বেশি। আমার সঙ্গে ভ্রাতৃত্বটা দিনের পর দিন তোমরা আজকে লুপ্ত প্রায় করে দিচ্ছ, দিনের পর দিন তোমরা আজকে মিটিয়ে দিচ্ছ, এটা আমি ইমামে আজমের জন্য অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত আপনার কিনা বিপজ্জনক, অত্যন্ত নিন্দনীয়। এ বিল্লাতে ইসলামে আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে সম্বোধন করতেন, আর চক্ষু যুগলে পানি গড়িয়ে গড়িয়ে তাদেরকে এটাই বুঝাতে চাইতেন ভ্রাতৃত্ব হলো বড় জিনিস, ভ্রাতৃত্ব আপনার কিনা প্রেমের বাগান সাজিয়ে দেয়, ভ্রাতৃত্ব আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যে দেরিও যদি হয় আমার ঋণ পরিশোধ করতে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার সঙ্গে সালাম কালামটা বন্ধ করে দিয়েছো, এটা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক। আব্বাজি মুসলমান আমার ইমামে আজম আবু হানিফা কত তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছিলেন দেখুন। হযরত ইমামে আজম দাওয়াত বাড়ি যাওয়ার জন্য কর্মচারীকে বললেন,
ওগো আমার কর্মচারী ভাই, আজকে ক্যাশ বাক্সের টাকাগুলো হিসাব করে দাও। আজকে এইখানে 40,000 মতো ক্যাশ বাক্সে টাকা রয়েছে, হিসাব করে আপনার কিনা দেখা গেল। এবার ইমামে আযম আপনার ওই কর্মকর্তাকে বললেন, ওগো আমার কর্মকর্তা ভাই, আমার যে আপনার কাপড়ের দোকানে দুটো কাপড় আছে, আপনার দুটো কাপড় ফাটা বিধা আছে, এই ফাটা চটা কাপড় দুটো অন্য অন্য কাপড়ের নাই তুমি আজকে বিক্রয় করে দিবে না। এই ফাটা কাপড় দুটো অন্য অন্য কাপড়ের চাইতে 5 টাকা কম দরে বিক্রি করবে। দুটো কাপড়ে যেমন আপনার 20 টাকা দাম হয়, এবার এই দুটো কাপড় ফাটা এবং বিধা থাকার কারণবশত 5 টাকা কম দরে ইমামে আযম ওই কর্মকর্তাকে বিক্রির বিষয়টা বলে গেলেন। কিন্তু আপনার মাযহাবের ইমাম ওই স্থানান্তরিত হওয়ার পরে ওই আপনার ইমামে আযমের কর্মকর্তা এবার ভুলবশত অন্য অন্য কাপড়ের নাই আপনার 10 টাকা দরে বিক্রি করে দিয়েছে। এবার মাযহাবের ইমাম দাওয়াত বাড়ি আসার পরে আপনার হিসাব করে দেখা গেল মাযহাবের শ্রেষ্ঠ ইমামের আদর্শ দেখুন। হে আব্বাজি মুসলমান আমার, পৃথিবীর বুকে আপনার মাযহাবের ইমাম ওই কর্মকর্তাকে বলতে আরম্ভ করেছে, ওগো আমার কর্মচারী ভাই, এই যে ক্যাশ বাক্সের টাকা আমি তোমাকে 40,000 টাকা হিসাব করে আপনার কেনা দিয়ে গিয়েছি, আর এইখানে 10টা টাকা বেশি হয়। কারণটা কি? কি মাল বিক্রি করেছো, কার কাছে বিক্রি করেছো, এটা কি তুমি বলতে পারো? বলে এত বড় ব্যবসা, এত বড় বাজার হাট, কত মানুষ আপনার কিনা এসেছে আর গিয়েছে, কার কাছে বিক্রি করেছি এটা আমার জন্য বলা সম্ভব নয়। এবার মাযহাবের ইমাম ইমামে আযম আপনার চক্ষু যুগলে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে আরম্ভ করেছে। আব্বাজি মুসলমান আমার, তাকওয়া খোদাই ভীরুতা পরহেজগারিতা কার নাম। এবার মাযহাবের ইমাম চক্ষু যুগল দিয়ে যখন গড়িয়ে গড়িয়ে পানি পড়তে আরম্ভ করেছে, আর চিন্তা মগ্ন হলো যদি কার কাছে ভুলবশত এই আপনার কিনা বাড়তি টাকা বিক্রি যদি হয়ে যায়, এটা আমার জন্য, আমি ইমামে আযম এটাকে হালাল মনে করি না। এই জন্য মাযহাবের ইমাম কি করছেন দেখুন, 40,000 টাকা আপনার 10টা টাকা বেশি হওয়ার কারণবশত হিসাব যখন মেলাতে পারলেন না, বলে আমার ক্যাশ বাক্সের সমস্ত টাকা সমস্ত গরিব মিসকিনদের মাঝে সাদকা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 10 টাকা বেশি হওয়ার দরুন আব্বাজি মুসলমান আমার, এবার 10 টাকা আপনার বেশি হওয়ার কারণবশত সমস্ত ক্যাশ বাক্সের টাকাগুলো মাযহাবের ইমাম গরিব মিসকিনদের মাঝে সাদকা করে দিলে, তারপরে রব্বুল ইজ্জতের কাছে আপনার হাত উত্তোলন করে কাঁদতে আরম্ভ করেছে, ওগো রব্বুল আলামিন, আমি ইমামে আযমের এই কৃতিত্ব তুমি রব্বুল ইজ্জতের কাছে কতটুক মকবুল হয়েছে আমি ইমামে আযম বলতে পারি না। অতঃপরে আপনার সেই ক্রেতা যে আপনার দুটো কাপড় ক্রয় করে নিয়ে গিয়েছিল, আপনার ফাটা থাকার কারণবশত ইমামে আযমের সম্মুখে আসার পরে ফিরিয়ে দিতে আর বলতে আরম্ভ করেছে, ওগো মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, এই আপনার কাপড় আপনার ফেরত দিন। ইমামে আযম আপনার আরো কাঁদতে আরম্ভ করেছে। এবার ওই ক্রেতা ইমামে আযমের চক্ষু যুগল গড়িয়ে পানি পড়ার বিষয়টা দর্শন করার পরে বলতে আরম্ভ করেছেন, হুজুর আপনার কাপড় আর ফেরত দিতে হবে না, দয়া করে আপনি আপনার চক্ষু যুগলের পানি গড়া বন্ধ করে দিন, আপনি আপনার কান্না বন্ধ করে দিন, আমার কাপড় আপনাকে ফেরত দিতে হবে না, আপনি আমার কাপড় আমায় দিন, আর দয়া করে আপনি আপনার চক্ষু যুগলের পানি বন্ধ করে দিন। এবার মাযহাবের ইমাম ওই আপনার কিনা ক্রেতাকে লক্ষ্য করে বলতে আরম্ভ করেছে, ওগো আমার ক্রেতা ভাই, আমি ইমামে আযম তোমার কাপড় ফেরত দেওয়ার জন্য কান্না করি না, আমি এই জন্য কাঁদি বেশি, কাল কিয়ামতের দিনে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ইমামে আযমের বিষয়ে বলে, ওগো আজকে ইমামে আযম তোমার আপনার কিনা আমলের মধ্যে বিধা আছে, তোমার আমলের মধ্যে ফাটা আছে, এই শরণাপন্নে আমি ইমামে আযম এই জন্য গড়িয়ে গড়িয়ে কাঁদতে আরম্ভ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি তাকওয়া পরহেজগারিতা। আব্বাজি মুসলমান আমার,
পৃথিবীর বুকে যারাই তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছে, আল্লাহ পাকের খোদাই ভীরুতা আজকে অবলম্বন করেছে, আল্লাহ পাক পৃথিবীর বুকে তাদের কখনো আজকে বাজ্জতি করেননি। চলুন আব্বাজি মুসলমান আমার, পৃথিবীর বুকে জগৎ পরঙ্গ একজন আল্লাহর নবী ছিলেন, ইনার নাম বলা হয়েছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এই ইব্রাহিম খলিলুল্লাহর একটা আপনার কিনা স্ত্রী ছিলেন, যার নাম বলা হয়েছে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর বুকে মিশরের দেশে একটা বিখ্যাত বাদশা ছিল, জালিম অত্যাচার বাদশা, যার নাম সাধন বাদশা। এই সাধন বাদশার দৃষ্টিশক্তি আপনার অত্যন্ত খারাপ ছিল। সাধন বাদশা সুন্দরী রমণের দিকে নজর দিত, আর যার চেহারা পছন্দনীয় হতো তাকে রাতারাতি উত্তোলন করে নিয়ে আসতো, আর সকালবেলা বিবাহের সম্পর্কে আবদ্ধ হতো, রাত্রিবেলা ফুলসজ্জা করত, আর সকালবেলা পুড়িয়ে হত্যা করে দিত। এত বড় ব্যভিচারী বাদশা, অত্যাচারী বাদশা। আজকে মিশর আপনার দেশে সাধন বাদশা নামের একটা বাদশা ছিল। এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পায়ের হাতটা ধরার পরে আত্মীয়র বাড়ি থেকে আপনার ইরা রওনা করেছে, আর পরিবিত পর ওই সাধন বাদশার নজর মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আপনার নজর যখন পড়েছে, এবার সাধন বাদশা আপনার ইরা চিন্তা করলো, এত সুন্দরী রমণী আজকে আমি সাধন বাদশার জন্য যদি আমি উপযুক্ত মনে করি, বড্ড বড় আপনার ইনা ভালো হয়। এই জন্য সাধন বাদশা কি করলো দেখুন, আপনার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে পাকড়াও করার জন্য, হাজরাকে আপনার উত্তোলন করার জন্য আজকে রাতারাতি সৈন্য সামন্ত পাঠিয়ে দিল। এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত চিন্তায় চিন্তিত হয়েছে। আজকে হাজরার মা এই সাধন বাদশার অত্যাচার সম্পর্কে গোটা মিশর আপনার কিনা এলাকাবাসী জানতো। এই জন্য সাধন বাদশার মিজাজ চিন্তায় চিন্তিত হলো। আজকে হাজরার উপরে যখন সাধন বাদশার নজর পড়েছে, হাজরার কোনো খায়রে নাই, হাজরার কোনো আপনার কিনা নিস্তার নাই। এই জন্য হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মি জান হাজরাকে বলতে আরম্ভ করেছে, ওগো হাজরা, আজকে সাধন বাদশার হাতে সতীত্ব আপনার ইনা হারা যাবে না। আব্বাজি মুসলমান আমার, সাধন বাদশার অত্যাচার থেকে, সাধন বাদশার কুকর্ম থেকে হাজরার সতীত্বকে রক্ষা করার জন্য হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মি জান হাজরাকে বলতে আরম্ভ করলো, ওগো আমার হাজরা, আজকে রাতারাতি এইখান থেকে তুমি আজকে পলায়ন করো, আজকে আল্লাহ ভরসা করে ওই জঙ্গলের মধ্যে তুমি চলে যাও। এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গলের মধ্যে যখন আপনার কিনা চলে গিয়েছে, হাজরা হাজরা করে সাধন বাদশার দলবল হাজরার বাড়িকে ঘেরাও করলো, আর হাজরা হাজরা করে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে। এবার সাধন বাদশার অত্যাচারের আপনার কিনা উপস্থিতি আপনার সম্মুখীন হওয়ার পরে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মি জান বলতে আরম্ভ করেছে, বলে হাজরা তো আপনার কিনা বাড়িতে নাই। এবার হিংসা বলে সাধন বাদশার দলবল কি করলো দেখুন, ওই সাধন বাদশার দলবল হাজরা হাজরা করে চিৎকার করতে করতে দরজা আপনার ভেঙে ফেললো। এবার হাজরার ঘরে আপনার অবস্থান করলো। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাড়িতে না থাকার কারণবশত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মি জানকে সাধন বাদশার দলবল উত্তোলন করে নিয়ে আসার পরে নিজের সবার মধ্যে টানতে টানতে নিয়ে গিয়েছে। এবার সাধন বাদশার দলবল হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে এটাই বলতে আপনার কিনা চাইছে যে আপনার মাছ জাল ছিঁড়ে পালাতে পারে, পুকুর থেকে আপনার পালাতে পারে না। এই রাত্রির মধ্যে হাজরা হয়তো বাড়ি থেকে পলায়ন করেছে, কিন্তু আমাদের এলাকা থেকে পালা সম্ভব নয়। এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার পাকড়াও করার জন্য সাধন বাদশার দলবল চড়া প্রহরী সিকিউরিটি গোটা আপনার ইরা এলাকার মধ্যে দিয়ে দিয়েছে। এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ভরসা করে আপনার কিরা যখন জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত কাটে আপনার কিনা দিন কাটে, আপনার 2 থেকে 4 দিন যখন অতিবাহিত হয়ে গিয়েছে, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাকড়াও করার জন্য সাধন বাদশার দলবল চড়া প্রহরী জঙ্গলের মধ্যে
দিয়েছেন। এবার আপনার আব্বাজি মুসলমান আমার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আরম্ভ করলো, এবার যদি আমি হাজরাকে পাকড়াও করে নেয় আমাকে উত্তোলন করে দিয়ে আপনার সবাই চলে যাবে। এই জন্য হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি করলেন দেখুন, একটা ফলা গাছের নিচে নির্জন নিরালাই বসে রয়েছে, ওইখানে আল্লাহ আল্লাহ জিকির করতে আরম্ভ করেছে। এবার সকালবেলা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের মধ্যে আপনার তন্দ্রা নেমে এসেছে। সকালবেলা আপনার সূর্য উদয়মান হয়েছে। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরের অত্যাচারিত আপনার সিকিউরিটি প্রহরীকে দর্শন যখন করে নিয়েছে, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন আমার আর কোনো নিস্তার নাই, এবার আমি নির্ঘাত তার হাতে পাকড়াও হয়ে যাব। হাজরা আপনার বলতে আরম্ভ করেছে আমি আমার জান দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার সতীত্বকে ওই সাধন বাদশার হাতে সুপ্রত কখনো করব না। আব্বাজি মুসলমান আমার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলো দেখুন, ওই সাধন বাদশার দলবলের হাতে নিজেকে পাকড়াও না করার জন্য ওই জঙ্গলের মধ্যে একটা পুকুর রয়েছে, ওই পুকুর ভর্তি পানি রয়েছে, ওই পানির মধ্যে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিরা ঝাঁপ দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন মান কানা লিল্লাহি কানা লাহু লাহু মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাজরা যেই পানিতে আপনার নিক্ষেপিত হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পানিকে হুকুম করছে রে পানি তুমি আজকে হাজরাকে তুমি আজকে ভক্ষণ করবে না। হাজরা যতবার তোবার বুকে ঝাঁপ দেয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলাম আজকে ওই হাজরাকে তুমি ভাসিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। পানিকে হুকুম করছে যে তোমার বুকে হাজরা যতবার আজকে আত্ম বিসর্জন দেওয়ার জন্য ঝাঁপ দেবে ততবার তুমি হাজরাকে ভাসিয়ে দেবে, যেরকম সুবহানাল্লাহ। এবার আব্বাজি মুসলমান আমার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির মধ্যে যখন আপনার কিনা ঝাঁপ দিয়েছে, আপনার সঙ্গে সঙ্গে পানি হাজরাকে আপনার ভক্ষণ না করে হাজরার বডিটাকে পানির নিচে না আপনার বসিয়ে সঙ্গে সঙ্গে পানির উপরে ভাসমান করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। হে মিল্লাতে ইসলামী আমার আজকে তাকওয়া পরহেজগারিতা আজকে সলিহা আপনার কিনা কাকে বলে দেখুন। এ মিল্লাতে ইসলামী আমার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার পানির মধ্যে যখন বারবার ঝাঁপ দিলেন, বারবার বডিটা পানির উপরে ভাসমান হয়ে গেল। এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সাধন বাদশার দলবল ভাসমান অবস্থায় দর্শন করার পরে আজকে পাকড়াও করে নিয়ে নিজের সভার দিকে আপনার কিনা নিয়ে গিয়েছে। এবার সাধন বাদশার দলবল যত আপনার বাদীদাসী আপনার কিনা সবাই ছিল, ওই বাদীদাসীদেরকে লক্ষ্য করে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করেছে ওগো আমার বোন তুমি কি বলতে পারো একটা বৃদ্ধা মহিলাকে আজকে কয়েকদিন হলো এই সভার মধ্যে আজকে উত্তোলন করে নিয়ে এসেছে, তার খবর কি তুমি বলতে পারো? ওই সাধন বাদশার দাসী সাধন বাদশার বাদী হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে বলতে আরম্ভ করেছে আমি জানি না আত্মীয়তার সম্পর্কে ওই বৃদ্ধা মহিলা তোমার কে হয়, কিন্তু ওগো আমার বোন আমার তোমায় এতটুকু বলতে পারি আজকে হাজরা নামক একটা মহিলার খোঁজ খবর চালানোর জন্য তার উপর এত পাশবিক অত্যাচার করা হয়েছে, এত তাকে নির্যাতন করা হয়েছে যে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মি জান তারপরও হাজরার ঠিকানা আপনার কিনা বলেনি। হাজরার ঠিকানা সতীত্ব সম্পর্কে আজকে সাধন বাদশার কোনো বার্তা দেননি। অতঃপরে সাধন বাদশা আপনার কি করলো দেখুন, আজকে হাজরা ওই আপনার জননীর আম্মি জানকে হাজরার ঠিকানা না বলার কারণবশত আজকে পিত্রাঘাত করার পরে পুড়িয়ে হত্যা করে দিয়েছে। তারপরে আপনার কিনা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কোন ঠিকানা বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লামা মাওলানা আমিদুল ইসলাম রাজবি সাহাব জিন্দাবাদ। এই দেখেন আপনাদের সুদূর বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আগত মেহমান আমন্ত্রিত ওলামায়ে কেরাম এসে উপস্থিত হয়ে গিয়েছে।
তো বলতেছিলাম আব্বাজি মুসলমান আমার, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার খবরটা বলার জন্য হাজরার আম্মি জানকে আপনার বেত্রাঘাত করার পরে সকালবেলা হত্যা করে দিয়েছে সাধন বাদশার দলবল। তারপরে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বাদী দাসী কি করলো দেখুন, ওই আপনার কিনা সাধন বাদশার কথা মোতাবেক উত্তম গোসল দেওয়া হলো আর আপনার উত্তম পোশাকে সুসজ্জিত করার পরে এবার সাধন বাদশার সঙ্গে আপনার বিবাহ সম্বন্ধ হলো। এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পর্শ করতে যখন যাবে আল্লাহ পাকের কাছে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরিয়াদ করতে আরম্ভ করেছে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তুমি আজকে আমি হাজরার সতীত্বকে তুমি রক্ষা করে দাও। আল্লাহ পাকের কাছে হাজরার দোয়া আপনার কিনা কবুল হলো। এবার সাধন বাদশার হাতে আল্লাহর পক্ষ থেকে লানতের ত্বক বর্ষিত হলো, আপনার সাধন বাদশার হাত বাঁকা হয়ে গেল। আবার আপনার ফরিয়াদ করলো, হাজরা তুমি রব্বুল ইজ্জতের কাছে ক্ষমা প্রার্থী করো আর আমার জন্য দোয়া করে আমার হাতটাকে ভালো করে দাও। কিন্তু শয়তানের শয়তানি গেল না। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতবার সাধন বাদশার হাতকে ভালো করার জন্য দোয়া করলেন ততবার হাজরাকে স্পর্শ করার চেষ্টা করলো। এই জন্য হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রব্বুল ইজ্জতের কাছে আপনার আখেরি মুনাজাত করেছেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই সাধন বাদশাকে তুমি নিস্তরাবুদ করে দাও। আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই সাধন বাদশা জমিনের মাটিকে দুই দিকে সরিয়ে দিয়ে আজকে সাধন বাদশাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এইভাবে সলিহিনদের ইজ্জত রক্ষা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান আমার, এইভাবে আল্লাহ পাকের খোদাই ভীরুতা যদি আপনি করেন তো পৃথিবীর বুকে অবশ্যই আপনি আল্লাহ পাকের সাহায্য পাবেন।